ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেনিং আলাকাট। আপনার হাতে 8 থেকে 10 মিনিট সময় থাকলেই খুব তাড়াতাড়ি আপনি বানিয়ে নিতে পারবেন সর্ষে ভিন্ডি। আমি 2টো আলু আর 250 গ্রাম ভিন্ডি নিয়ে মোটামুটি এইভাবে টুকরো করে নিয়েছি। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচে সর্ষে বাটা, তাতে দিয়ে দিলাম অল্প নুন, হাফ চামচে হলুদ গুঁড়ো আর 1 চামচে লাল লঙ্কা গুঁড়ো। এতে দিয়ে দিলাম অল্প একটু জল। এটা দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এটা খুব গাঢ় বা খুব পাতলা হবে না, কনসিস্টেন্সিটা মোটামুটি এরকম হলে খুব ভালো হবে। কড়াইটা মোটামুটি ভালো গরম হয়ে গেছে। এবার তাতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে সবচেয়ে প্রথমে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো, কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। আলুগুলো সর্ষের তেলে অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার মতো এসছে আলুগুলোর সাইডে। ঠিক এরকম সময় দিয়ে দিতে হবে ভিন্ডিগুলো। এই সময় দিয়ে দেবো হাফ চামচে হলুদ গুঁড়ো, বেশি দেবো না, তার কারণ অলরেডি আমরা পেস্টে অল্প হলুদ গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে দেবো 1 চামচে লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে ঢেকে রাখতে হবে বেশ কিছুক্ষণ। ভিন্ডির একটা নিজস্ব জল আছে, সেই জলটাকে শুকোবার সময় দিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমি ব্যাপারটা ঠিক যেরকম চাইছিলাম ঠিক সেরকম হয়ে গেছে। এখন এই সময় আমাদের যে পেস্ট বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। আলুগুলো তাতে ভালো সেদ্ধ হয়ে যাবে এবং আমি ঠিক যেরকম চাইছিলাম একটা গামাখা গামাখা সর্ষে ভিন্ডি তৈরি হয়ে যাবে। ব্যাস, রেডি হয়ে গেল সর্ষে ভিন্ডি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিন। রেসিপিটা খুবই সহজ, বাড়িতে বানিয়ে একবার চেষ্টা করুন। কেমন হয়েছে কমেন্ট করে জানান। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের এপিসোড এই অবধি, দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, বাই বাই।